নবাব। জি, আপনি তো নবাব ছিলেন। নবাব। হ্যাঁ, নামটাও দারুণ ছিল, গল্পটা দারুণ, আপনার চরিত্রটা দারুণ ছিল। নবাব আছে, নবাবই নাই। নবাবই নাই। আবার বলেন, আম্মা জানেন নবাব আছে, নবাবই নাই। আম্মা জানের নবাব আছে, নবাবই নাই। এটার কারণ কি? এটার কারণে হলো যে নবাব নবাব নবাবই থাকতে হলে অনেক টাকা পয়সা দরকার। আমি ফিল্মে দিয়েই গেছি, নিতে পারি নাই। আম্মাজান নিয়ে আর বলার কি আছে, আম্মাজান তো আম্মাজানই। আম্মাজান নিয়ে বলবো যে আম্মাজান সম্পর্কে আমি একটা কথা বলি সবসময়, যে আম্মাজান যে যার সাথে আমি অভিনয় করেছি সে হলো মান্না আর হইলো শবনম। তো আজকে ফিল করি যে শবনম একজন আন্তর্জাতিক মাপের অভিনয় শিল্পী। তার যে পাকিস্তানের থেকে সে ইন্টারন্যাশনাল অনেকগুলো পুরস্কার পেয়েছে, তার সাথে আমি অভিনয় করছি। আবার মান্না ছিল একজন মানুষের মতো মানুষ। এগুলো কোন ফিলিংস হয়। আম্মাজান তো আম্মাজান হয়ে গেছে, সব ছবি তো আম্মাজান হয় না। এখনো আম্মাজান চলে, আম্মাজান এখনো মানুষ দেখে। আপনি কি মনে করেন যে আপনার এই চরিত্র, মানে এই যে আম্মাজানে অভিনয় করতে গিয়ে আপনি মনে করেন যে আপনার জনপ্রিয়তাটা বেশি বাড়ছে আম্মাজান করাতে? হ্যাঁ, আম্মাজান আরো তো ছবি করছি। ছবি না দেখলে তো জনপ্রিয়তা বাড়ে না। ছবিটা একটা ছবি চললে ওই ছবি সবাই সুপার হিট হয়ে যায়। আর ছবিটা যদি মানুষ না দেখে, তো আমি তো আরো ভালো ভালো ছবি করছি, কাবলিওয়ালা করছি, কিন্তু ওটা তো দেখে নাই মানুষ। মানুষ তো জনপ্রিয়তা পায় নাই। ওটাও মান্না ছিল, বুঝছি। হ্যাঁ, কিন্তু যেটা দেখে মানুষ ওইটাই তো জনপ্রিয়। আজ পর্যন্ত আম্মাজান ছবিটা বেঁচে আছে, এখনো 1 নম্বর। আমি এখন 1 নম্বর। আপনি কি নিজেকে সৌভাগ্যবান মনে করেন আম্মাজান ছবির মতো ছবিতে অভিনয় করেছেন? অবশ্যই, কাজী হায়াতের দান আমার প্রতি। বিদায় নিয়ে নেবেন যখন আম্মাজান মুক্তি পাইল, হ্যাঁ, আপনি মান্না, কাজী হায়াত কোন সিনেমা হলে গেছিলেন কিনা এবং সেই জায়গায় কি ঘটনা ঘটেছিল একটু বলবেন? না, আমি ওদের সাথে যাই নাই। আমি গেছিলাম, আমার যে বড় ছেলে তখন ও ছোট ছিল, ওরে নিয়ে আর আমার ওয়াইফে নিয়ে মধুমিতা ছবি দেখতে গেছিলাম। তো যখন ঢুকছি তখন ডিপজল ভাইয়ের অফিস থেকে ফোন দিয়া টিকিট রেখে দেওয়া হয়েছিল ডিসিতে। আমি মানুষের মধ্যে চুপি সারে চলে গেছি। এটা হলো প্রথম দিন, 6টা 9টা। যখন আমি বের হয়ে গেছি তখন মানুষ আমাকে একদিকে নিয়ে গেছে, আমার ছেলে আর ওয়াইফ হারিয়ে গেছে। তাদের খুঁজতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার মানুষ মাথায় নিয়ে আমাকে এরকম মাথায় নিয়ে সিনেমা হলের সামনে দাঁড় করাইছে। আমারে এত মানুষ ভিড় ছিল, মাটিতে পা রাখতে পারি নাই। এই কোলে 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 মাথায় হাতে হাতে তুলে নিয়ে আমারে নিয়ে মানুষ চিনতে পারছে আপনারে? চিনতে পারছে। পরে কি বলল? ভাই হওয়ার সাথে নবাব ভাই হয়েছে, নবাব। যাই হোক, এই যে বললাম এটা টাকা দিয়ে পাওয়া যায় না, এটা জোর করেও পাওয়া যায় না। আম্মাজানের জনপ্রিয়তা কি কমছে? না। কিভাবে বুঝলেন? এখন তো আর ছবি নাই। হ্যাঁ, কিভাবে বুঝলেন এটা? এখন তো সিনেমা হলে নাই, নেটে আছে, ইউটিউবে আছে। আপনি একটা গানও দেখবেন কত ভিউজ হয়েছে, এটাই তো পরিমাপ। বিশাল ভিউ। ইন্ডিয়ান একটা চ্যানেল মান্নারে নিয়া, আম্মাজান নিয়া, ওরা ইউটিউবে অনেক খণ্ড খণ্ড আলোচনা করেছে। সেখানে তারাও একটা মেয়ে, কি ফিজে না কি জানি ওর নাম, মেয়েটা, ও যে বলছে যে এত বড় শিল্পী বাংলাদেশে ছিল, এটা আমরা ভাবতে পারি না। আম্মাজান না দেখলে আমরা হয়তো বুঝতাম না যে মান্না এত বড় একজন শিল্পী। তারা বলে? হ্যাঁ, বলে। মান্নাকে আমরা কি সঠিক মূল্যায়ন করতে পারছি? না, কেউ সঠিক মূল্যায়ন হয় না, হয় না। মূল্যায়নের তো শেষ নাই।
কিন্তু আমাদের দেশে হয়েছে কিনা আসলে একজন মান্না সঠিক মূল্যায়ন পেয়েছিল কি? না না না, মান্নাকেও যুদ্ধ করতে হয়েছে। মান্না হইতে গিয়ে যুদ্ধ করতে, সালমান কি করতেছে, এই যে আমাদের আজকে শাকিব খান, তো শাকিব খানকেও যুদ্ধ করতে হয়েছে। সেটা তো একেবারে নিচ থেকে এসে আজকে এই সাকিব হইতে পারে নাই। সাকিব একদিনে হয় না, তার প্রচেষ্টা ছিল, তার শেখার আগ্রহ ছিল। এখন সে একজন গুণী অভিনেতা এবং মাপের অভিনেতা, মেপে মেপে অভিনয় করে। মান্নার আম্মাজানের পরে আর কি ছবিতে কোনো কাজ করছিলেন মান্নার সাথে? হ্যাঁ, কাজ হয়েছে, অনেক ছবি হয়েছে। কষ্ট, আরো আরো কি কি ছবি জানি হয়েছে অনেকগুলো। শেষ কি ছবিতে কাজ করছিলেন মান্না? এখন মনে নাই আমার, অনেক দিন আর আগে। একটাও মনে নাই যে লাস্ট কি ছবিতে কাজ করলেন পরে মান্না মারা গেল? একটা ছবি করার পর রিশুট হয়েছে, ওইটা আমার মনে আছে। এটার পরিচালক ছিল নাসির খান, আর একজন নাসির খান আছে না, পাতলা করে, সেটাকে এবারে উনি ছিল পরিচালক। তো পরে এই ছবিটা নিয়ে করা হয়েছে, মার উপরে নিয়ে করা হয়েছে। এই একদিন দুদিন শুটিং হয়েছিল। গরিবের ছেলে বড় লোকের মেয়ে। হ্যাঁ, এটা হলো এই প্রডিউসার ছিল একজন মেকআপ ম্যান, মান্নান নাম। হ্যাঁ, ওই ছবিটা লাস্ট কাজ। ওই ছবিতে দুই এক দিন শুটিং হয়েছিল, শুটিংটা ফেলে দেওয়া হয়েছে। মান্না ভাইলে করছিলেন? হ্যাঁ, মান্না ভাইয়ের সাথে। কি সিন করছিলেন 2 দিন? ওই আমি তো বেবি ট্যাক্সি চালক ছিলাম। আচ্ছা, ওই রকম একটা ঘটনা, একটা 2 দিন ছিল, একটা আর 2টা সিন হয়েছিল। 2 দিন শুটিং হয়েছিল, তো আমার একটা কি 2টা সিন মাত্র মাত্র। পরে এই ছবিতে অভিনয় করছিলেন মান্না মারা যাওয়ার পরে? হ্যাঁ, আমি হ্যাঁ। কি থাকেন, বেবি ট্যাক্সি চালক? হ্যাঁ। মান্না থাকলে কেমন হইতো এই ছবিটা? মান্নার তুলনা তো মান নাই, তুলনা মান নাই। কি গান, স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি। জি, এ বড় আজব কারিগর। হ্যাঁ জি। ও মনরে আইয়ুব বাচ্চুর কণ্ঠ। সেই আইয়ুব বাচ্চু তো নাই, একজন উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের। তারপরে আপনার আরেকটা গান আছে, ওই যে এই ছবির আহমেদ ইমতিয়াজ বুলবুল, এই গানের লেখক। সব গানের গুলো আর লেখকই আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুরকারও সে, লেখকও সে, মিউজিক ডিরেক্টর সে, ওই যে সুরকার, সব কিছু সে। কি করছে গান, গুণী লোক। তাকে যেটা দিলদার করতে চাইছে আপনার ভাগ্যে আইছে। দিলদার করতে চায় না, দিলদার শুটিংও করছিল। পরে দিলদার ভাইকে আফসোস করছিল না, দিলদার ভাই করতে পারে নাই তো, কেন তখন মান্না ব্যস্ত, দীপজল ব্যস্ত, আবার দিলদারও ব্যস্ত। তো ছবিটাই তো অনেক শিডিউল মান্নার সাথে। তো দিলদার এর মধ্যে ইন্ডিয়া একটা ছবি করতে গেল, তো ওই ছবি করার জন্য এই ছবিটা ছেড়ে দিতে হয়েছে। তা আমি করতে চাই নাই যে দিলদারের ছবি আমি, দিলদারের মতো আমি অভিনয় করতে পারবো না। আচ্ছা, আমি আমার মতো করতে পারবো। তখন কাজী হায়াত কি বলছে, কি হইলে তুমি করবা? তা আমি বলছি, দিলদার যদি আমার এসে বসিয়ে দিয়ে যায় মেকআপ টেবিলে, তাহলে আমি করব। ওইটা যে কাজী হায়াত ভাই করছেন, দিলদার তাই। একজন শিল্পীকে সম্মান দেওয়া, এখন তো এটা করে না, পাইলেই লুপে নেয়। এখনো আমি আমার নীতিগতভাবে শুনি, যদি অন্য ওই ক্যারেক্টারটা ছিল, তাহলে আমি বলি তারই নেন, নাহলে তারই বলেন। এই ধরনের এটা বলা উচিত আসলে। এই সম্মানবোধ এখন নাই। আম্মাজান মুক্তির পরে আপনার কি জনপ্রিয়তাটা বেশি বাড়ছে না শিডিউলটা বেশি বাড়ছে? জনপ্রিয়তা বেশি বাড়ছে। হ্যাঁ, আমি তো ছবির কাঙাল ছিলাম না, আমি সরকারি একটা চাকরি করতাম, জব করার ফাঁকে ফাঁকে করতাম, যার সাথে শিডিউল মিলতো। আমার হয়তো অনেক ছবি হইতো, আমি করতে পারি না অনেক ছবি। আমার বন্ধের দিন শুটিং করলে কাজী হায়াত এই সুযোগটা দিত, আমি করতাম। দিলদারও এরকম শিডিউল দিত, আমি এগুলো করতে পেরেছি। সরকারি জব করতাম, আমি নিজে ছবি বানিয়েছি, সেখানে টাকা লোকসান দিয়েছি। আমাকে তো ওই সেই দিনা আমি আমার চাকরি জীবনের শেষের টাকা দিয়ে আমি
পরিশোধ করেছি। ওরে আল্লাহ। আমার গ্রামের বাড়িতে অল্প কিছু জমি আছে, এছাড়া আমার কোনো ঠিকানাও নাই। কিচ্ছু নাই। হ্যাঁ। সিনেমা